বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি। গতকাল রাত থেকেই চলছে ৩২ নম্বরের বাড়ি ভাঙা, গুড়িয়ে দেওয়া হয়েছে অনেকটা। বৃহস্পতিবার সকালে ৭:৩০টার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে এমন ঘোষণার পর থেকেই জনগণের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করে। তারপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধ্যা ৭টার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। ভাঙচুর চালানো হয়েছে বঙ্গবন্ধু ভবনের সামনের দিকে শ্রদ্ধা নিবেদনের অংশে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিও। তছনছ হয়ে গেছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটির সব স্মৃতিচিহ্ন। বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা ছিল স্বৈরাচার সাবধান। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর সহ অগ্নিসংযোগ করা হয়। এমনকি ধানমন্ডির ৫A-তে অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও দেওয়া হয় আগুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ভবনটির প্রতিটি কক্ষের গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে মেঝেতে ছাই কয়লার স্তূপে পরিণত হয়েছে। খসে পড়েছে ভবনটির ছাদ, কালো হয়ে আছে দেয়াল। এই ভবনের পাশেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরেও দেওয়া হয়েছে আগুন। দ্বিতীয় তলা পুড়ে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। ১৬ বছর ধরে নির্মমভাবে অত্যাচার করে আসা এই ফ্যাসিবাদী সরকারের স্মৃতি বিজড়িত ভবনটি যখন গুড়িয়ে দিচ্ছিল, তখন উৎসুক জনতা তা দেখতে ভিড় জমায়। ভবনের বড় অংশ ভাঙলে মানুষকে উল্লাস করতেও দেখা গেছে। এর আগে জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল।